সুপ্রভাত বন্ধুগণ, স্বাগত আমার চ্যানেলে। আজ এই মহাসপ্তমীতে আমাদের পাড়াতে নবপত্রিকা স্নান করানো হচ্ছে, তো সবাই মিলে দেখো, খুব ভালো লাগবে। মানে এত সুন্দর লাগে নবপত্রিকা স্নান। প্রত্যেকবার আমরা ভোরবেলা উঠে দাঁড়িয়ে থাকি কখন নবপত্রিকাকে স্নান করাতে আসবে। মানে গণেশের বউ কলা বউকে স্নান করাচ্ছে। মহাসপ্তমী, তো সবাইকে জানাই মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। তো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, স্নান টান করে নিয়েছি। তো এখন আমি যাচ্ছি দাদাদের বাড়িতে, একটু দাদার সাথে দেখা করতে। প্লাস আমার দাদা, ছোট দাদা আর ছোটদা আর বৌদি ব্যাঙ্গালোর থেকে এসছে, তো ওদের সাথে দেখা করতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আমি এখন এই দাদার বাড়ি থেকে জাস্ট বাড়িতে ঢুকলাম। মানে পাগল হয়ে গেছে ওখানে গিয়ে। দুটো বিচ্ছু, মানে একটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমাদের সবাইকে দুর্গাপুজোর উইশ করেছিল, ওটা বর্দার মেয়ে। ও তো মানে সেলফি তোলো মানে ভিডিও করতেই পারলাম। ভাবলাম তোমাদের সাথে একটু ওকে নিয়ে ভিডিও করতে তো পারলামই না। আমাকে তো অনেক শুধু সেলফি আর সেলফি ইমোজি দিয়ে শুধু সেলফি তুলবই। তো দাদার বাড়ি থেকে এলাম, এখন একটু লাঞ্চ করে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে দেখি বিকেলবেলা কোথায় যাওয়া যায়। এখন কিছু প্ল্যান হয়নি, কি পুজো কাটাচ্ছি ভগবানই জানে। যাই হোক, দেখা হচ্ছে কিছুক্ষণ পর, দেখতে থাকো এই ব্লগটা। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের ক্লাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এসছেন। তো ওনাকে যারা যারা চেনো না, অনেকে চেনে অনেকে চেনে না। তো উনি হচ্ছেন টেলিভিশন পর্দার, আর ওনাকে দেখা যায়, উনি একজন অ্যাক্টর। উনি রিসেন্টলি স্টার জলসায় কোনো একটা সিরিয়াল করছে। তো যারা যারা সিরিয়াল দেখে, মানে যারা যারা সিনেমা সিরিয়াল দেখা, তারা তারা ওনাকে দেখতে পেয়েছেন। তো খুব প্রাউড ফিল করছি আমাদের পাড়ায় উনি এসছেন। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হলো। তো আমরা রেডি হয়ে গেছি, আমি আর দিদি রেডি হয়ে গেছি। আমরা বেরোবো, দেখি কোথায় যাই। পুজোতে তো মানে প্যান্ডেলে ঢুকতেও তো ভয় লাগছে। প্যান্ডেলে তো যদিও ঢুকতে দেবে না, কিন্তু বাইরে যে এত ভিড়, বুঝতে পারছি না কি হবে, ভয়ও লাগছে এতে। কিন্তু বাড়িতেও থাকতে ইচ্ছা করছে না। তো আমি এখন যাব ক্লাবে সন্ধ্যা আরতি হবে। তো সেটা একটু তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখি আমি আর দিদি কোথায় যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করো। তার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে।
পাচ্ছ আমি আর দিদি এখন বরিশা সার্বজনীনে দেখতে যাচ্ছি ঠাকুর, বরিশা সার্বজনীন ক্লাবে। তো অসাধারণ ঠাকুরটা করেছে। তার আগে বলি, এত ভিড় ছিল 9টা নাগাদ, তো আমরা সেই টাইমটা যাইনি, তার পরের দিকে গেছি, 10টার সময় গেছি আমরা ঠাকুর দেখতে। তখন একটু একটু মোটামুটি ফাঁকা ছিল, তাও বলবো না যে পুরোটা ফাঁকা ছিল। তো প্রচুর ক্রাউড হয়েছে। দেখো এবার প্যান্ডেলটা এত সুন্দর করেছে, ঠাকুরটাও অসাধারণ করেছে, ফাঁকার মধ্যে প্যান্ডেলটা করেছে অনেকটা স্পেস নিয়ে, অসাধারণ। আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ গাইস, তো এনজয় করো, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর এখানে কেএফসিতে এসেছি। দিদিও দেখো লাইন দিয়ে রয়েছে, মারাত্মক ভিড় ছিল, প্রচুর। লোক আছে, তো আমরা মিনিটে এনজয় করেছি। তো গাইস আমি চলে এসেছি পাড়াতে। তো একটা মজার জিনিস তোমাদের শেয়ার করছি, সেটা হচ্ছে আমার বম্মার দোন মিলে, মানে আমার ছোট পিসি, আমি দোন বলে ডাকি। তো কি সুন্দর সেলফি তুলছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো বম্মা জিজ্ঞেস করছিল কীভাবে সেলফি তুলতে, আমাকে দেখা, তো আমি দেখিয়েছি। তো এত ভালো। এখন অনেক রাত হয়ে গেছে, তাই পুরো পাড়া ফাঁকা হয়ে গেছে, সবাই চলেও গেছে। তো প্রচুর ভিড় হয়েছিল বিকালের দিকে, সন্ধ্যা আরতির সময়টা। তো চলো গাইজ আমি চলে এসেছি ফ্রেশ হয়ে। তো আজকে ভালোই গেল দিনটা খুবই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর প্রচুর 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 শেয়ার করে দিও। লাভ ইউ।